আসসালামু আলাইকুম। আমি গতকাল যে ভিডিওটা দিছিলাম এই ভিডিওটা থেকে ফারুকের আবার ফের সেই যে জায়গাটায় একটা ঘর আছে সাদা একটা ব্লকের ভিতরে থাকে ফারুক। রাত্রিবেলা ওখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই। তো ফারুক আমার অফিসে গিয়েছিল। ফারুকের কাজের অবস্থা কি আমি সেই বিষয়ে জানতে চাইছি আর কি। ফারুক কোথায় আছে? তো ফারুক আছে, আমি দেখতে পাচ্ছি ফারুক আমার হাতের আশেপাশে আছে। তো ফারুকের কাছে আমি কথা জিজ্ঞাসা করব। আমার অফিসে গেছিল, আমার মুদির কি বলছে ওনার কাছে, কাজ কেমন, কি বিষয় আশা ঠিক আছে সেগুলা সম্পর্কে আমি জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা? আপনি আমার ম্যানেজার কি বলছে আপনাকে? আপনার ম্যানেজারে বলছে তো কাজ টাজ তো আমার হয়েছে ইনশাল্লাহ। তো কালকে থেকে কাজে যাইতাম, 1200 রিয়াল বেতন, 8 ঘন্টা ডিউটি, থাকা কোম্পানি, খানা নিজের। তাই তো দেখি এখন তো মনে করেন কাজ যখন একটা হয়েছে খানার ব্যবস্থা আপনি আসবো, তারপরে সাইডে বাইডে একটা পার্ট টাইমের কোনো ব্যবস্থা করতে পারলে ভাই, আপনি সাহায্য করছেন আমার, আর একটু সাহায্য করতে পারেন তো আরো ভালো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আপনি এই পৃথিবীর যত লোক আছে সমস্ত লোকের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, দোয়া তো সমস্ত দুনিয়ার মানুষের লাগি দোয়া করতে। কিসের জন্য? আপনি তো উমরা করেছেন, কষ্ট মষ্ট হলেও আপনি উমরা করেছেন। তো উমরা করেছেন, প্রত্যেকটা মানুষের জন্য সবসময় ভালো দোয়া করবেন। আর আপনার দিলের ভিতরে যেগুলা কালো দাগ আছে সেগুলা সবসময় বাইরে রাখবেন। যার ভিতরে দিলের ভিতরে কালো দাগ থাকে সে কখনো মানুষ হইতে পারে না। না ভাই, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। ভিতরে যদি কালো দাগ থাকে তাহলে আমি কিন্তু মানুষ নাই। না না, আমার ভিতরে যদি কালো দাগই থাকে তাহলে আমি মানুষ নাই। আর আপনার ভিতরে যদি কালো দাগ থাকে সেগুলো বাইর করে দেবেন আজ থেকে। ঠিক আছে ঠিক আছে ভাই, আপনি যেমনি বলেন আমি এমনি চলবো, সমস্যা নাই। আপনি আমার যে উপকার করছেন ভাই, সৌদি আরব বাপরে পুঁতে চিনে না। এটা অবশ্যই ঠিক আছে। মনে করেন আপনার বাড়ি কুষ্টিয়া, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ, আপনি আমার এত বড় দয়া করলেন, কি বুঝছে এটা আমি নিজে জানি না। না, এটা মানুষের জন্য। এটা তো আপনি যতটুকু লেখাপড়া করেছেন সেটা তো আপনি জানেনই। মানুষের জন্য, মানুষের পাশেই দাঁড়ায়। কোনো অমানুষ মানুষের পাশে দাঁড়ায় না, মানুষই মানুষের পাশে দাঁড়ায়। তো মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমি কি আপনার কি কোনো উপকার করেছি না ক্ষতি করেছি সেটা বলেন। আপনি যা উপকার করছেন তা বলার কোনো ভাষা নাই। জি জি, বুঝছেন? জি জি, আমি এটা বলতে পারবো না, উপকারের কোনো শেষ নাই যে উপকার করছেন আমার। জি জি। আচ্ছা, এখন আপনি তাহলে খুব খুশি? আপনি 1200, তারপরে আমার আকামা দিয়ে দিছি, তো লগে আকামা দিয়ে দিছি। যাক আলহামদুলিল্লাহ, আপনি আকামা পাইছেন না? তো আমি নাগরিক, আলহামদুলিল্লাহ, সৌদির নাগরিক আমি। যাক, আপনার এখন আর মনে হয়, আমার মনে হয় পথে আর আপনাকে ঘুমাইতে হবে না। না এখন তো মেন রাস্তাতে আমি হাঁটতে পারি। মেন রাস্তা দিয়ে হাঁটবেন, বুক ফুলায় হাঁটবেন। টাউনে যেতে পারি। আর একটা জিনিস কি বন্ধুরা, যারা সৌদি আরব প্রবাসী তাদের যদি আকামা না থাকে তাদের যে কি কষ্ট, সে যারা বিদেশে আছে তারাই জানে এর কি কষ্ট। যেখানে যাবে সেখানে পুলিশের ভয়। মানে কি পুলিশের ভয়? মানে কি একটা মানুষকে হয়তো বা জেলখানায় 15 দিন রাখার পরে বাংলাদেশ, তার মানে কি কষ্ট। বাংলাদেশে যে মানুষটা প্রথমে এসে বাংলাদেশ থেকে এসে সৌদি আরবে আসবে, তার যদি আকামা না থাকে, তার থেকেও আমার মনে হয় সৌদি আরবে তার থেকেও পাপিষ্ট ব্যক্তি আর কেউ নেই। ঠিক আছে? আরে ভাই, আমি তো আঠি মনে করেন, আমি তো মরুভূমিতে পড়ে থাকি, তারপরে মনে করেন আমি বসলে ঠার ভাই আমরা পুলিশ এসে এই দিকটা বসলে এই দিকটা পুলিশ এসে, তো আমার তো সব সময় খালি পুলিশের ভয়। আচ্ছা আচ্ছা, তো আমার অনেক সাহস। যাই হোক ফারুক ভাই, আপনার ভিডিও মনে হয় আমার কাছে বর্তমান শেষের দিকে, যেহেতু অনেক আপনার 2-3-4টা ভিডিও করছি। ঠিক আছে? তো ওই ভিডিওই আপনার উল্লেখযোগ্য বিবরণ হচ্ছে আপনি আপনার মতো মানুষের পাশে দাঁড়াইতে পারছি, সেটা আমার কাছে সবথেকে মানুষ হিসেবে আমার এটা দায়িত্ব ছিল, বা বাঙালি হিসেবে দায়িত্ব ছিল। তো আপনি সব সময় মনে রাখবেন, আমি লিটন যেমন, ঠিক আপনি ফারুকও আমার মতন লিটন হইতে হবে ইনশাআল্লাহ। মানে আমি যে আপনার পাশে দাঁড়াইতে পেরেছি, আপনি ফারুক আরেক সময় আপনি আরেকটা মানুষের পাশে দাঁড়াবেন। ইনশাআল্লাহ। আপনার মতো অবস্থায় কোনো লোক যদি থাকে, আপনি কি তার পাশে দাঁড়াবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার প্রতি আমার দোয়া রইল। ঠিক আছে? আর আমার জন্য একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আপনার লাগি দোয়া, আপনার লাগি কত খুশি ভিতরে, এটা আমি নিজে বলতে পারি না। আমার ভিতরের কলবে খালি আল্লাহ আল্লাহ করে, লিটন ভাই এত উপকার করলো। আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, লিটন ভাই
আমার যে অপমান করছে আল্লাহ, আরে আল্লাহ তুমি সুখ শান্তি করো আল্লাহ, আমিন আর মনের বাসনা তুমি আল্লাহ পূরণ করো, আর ইনশাআল্লাহ মনের আশা যত, মনের আশা আকাঙ্ক্ষা যত আছে পূরণ করো আল্লাহ, তার মা বাপরে আল্লাহ তুমি সুস্থ সেবা রাখো ইনশাআল্লাহ আমিন আমাদেরকে আল্লাহ, যে কোনো বলার ভাষা নাই আল্লাহ, তুমি সবকিছুর মালিক, তুমি তো আলিমুল গায়বি, তুমি সবকিছু জানো, তোমার তো জানার বাকি নাই আল্লাহ। জীবনে তার জীবনে যত গুনাহ করছে আল্লাহ গুনাহগাতা মাফ করে দিও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ, আরে উমরা করার তৌফিক দান করে দিও আমিন আল্লাহ। আমি এই শরীরের মাঝে খাফলা হওয়ার কারণে আল্লাহ, তারে আল্লাহ তুমি আরো হেদায়েতের রাস্তা আরো দেখাই দিও আল্লাহ, আমাদেরকে তুমি উমরা করার তৌফিক দান করে দিও আমিন আমিন। কলমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।